হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি টপিক উপরে ভিডিও চলে এসেছি, যেটা হচ্ছে এসআইয়ের ওপরে। তোমার থাম্বনেল থেকেই বুঝতে পারছো আজকের ভিডিওর বিষয়বস্তুটা কী। তাও আমি বলছি যে এর আগে এসআইয়ের নিয়ে দুটো ভিডিও আপলোড করেছিলাম। একটা কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং কীভাবে 2002-এর ভোটার লিস্টটা ডাউনলোড করবে। তো তেমনই আজকেও এসআইয়ের নিয়ে একটা টপিকের ওপরে আমি ভিডিও নিউজ করছি বা তোমাদের জন্য করতে চলেছি। তো সেটা হচ্ছে এসআইআরের যে অনলাইন ফর্ম ফিল আপ মানে কীভাবে করবে বা করা যাবে কি না, বা সেটা সাকসেসফুল হবে কি না। তো তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস, সেটা বাড়িতে বসেই তোমরা মোবাইল দিয়েই সেটা আবেদনটা কমপ্লিট করতে পারবে এবং তার ফুল ভিডিওটা ডিটেলস সব কিছুই আজকের এই ভিডিওতে থাকবে। তো সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর ভিডিওটা হেল্পফুল হলো কি না অবশ্যই কমেন্ট করো, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানো, তাহলে আমার সুবিধা হবে। তো মূল বিষয়বস্তু যাওয়ার আগে আমার একটা কথা, আমি আজকে যে ভিডিওটা নিয়ে করছি বা আলোচনা করছি বা তোমাদের জন্য হেল্প করার জন্য ভিডিওটা বানাচ্ছি, তো এটা আমার কোনো ব্যক্তিগত মত নয়। এটা আমি অনলাইনে বা ওয়েবসাইটে যেটা দেখছি বা যেসব প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমি ফলো করছি, সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি। একটা রিকোয়েস্ট রইল, তোমরা সব কিছু যাচাই করে তারপরে তোমরা সিদ্ধান্তটা নেবে বা অ্যাপ্লাই করবে। সব কিছু ভিডিও দেখে তোমরা করতে যাবে না। তো চলো আজকে মূল বিষয়বস্তু যাওয়া যাক, কীভাবে এসআইআর আমরা ফর্ম ফিল আপটা অনলাইনে করব। তো প্রথমে মোবাইলের স্ক্রিনে যাব, ক্রোম ব্রাউজারটা ওপেন করব, করে সার্চ বারে লিখব ইসিআই অথবা www.eci.gov.in। সার্চ বারে লেখার পরে একটা ফার্স্ট পেজ চলে আসবে বা ইন্টারফেস চলে আসবে। দেখো এরকম, প্রথম হোম পেজে তোমরা ক্লিক করতে পারো বা সেকেন্ডটাও ক্লিক করতে পারো। তো আমি সাজেস্ট করবো হোম পেজেই ক্লিক করবে, কারণ ওটা অফিসিয়াল পেজ যে ভোটারের আছে, ইসিআই আমাদের মানে ইন্ডিয়ার যে ভোটার সাইট। তো এরকম একটা পেজ চলে আসবে, লিঙ্কটিতে ক্লিক করার পরে এবার আমরা কোথায় যে ক্লিক করব এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য, রিজুম করে দেখাচ্ছি। দেখো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ব্যাকেটে আছে এসআইআর 2026। ওখানে দেখো নিচের দিকে একটা আছে ফুল ইমুলেশন ফর্ম, ওই অপশানে ক্লিক করব। করার পরে এখানে কি আসছে, এপিক নাম্বার, ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি বা রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করব। করলে তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটা একটা তোমাদের ওটিপি যাবে, সেটা ভেরিফাই হওয়ার পরেই এরকম পেজটা চলে আসবে। তবে আগে বলি, অবশ্যই কে জানো আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা থাকে, তবেই তোমাদের এটা সম্ভব। এবার সিলেক্ট স্টেট যেটা অপশান আছে ওখানে সিলেক্ট করলে এরকম একটা পেজ চলে আসবে। এবার তোমাদের যে স্টেট আছে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম দিকে স্ক্রল করে নিচের দিকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে নিচের দিকে আছে বা টোটাল যে কটা স্টেট আছে সেই স্টেটগুলো এখানে নাম আছে। তোমাদের যেটা সিলেক্ট করবে সেটাই এখান থেকে বক্সে সিলেক্ট করার পরে নেক্সট পেজ চলে আসবে। তো আসার পরে এখানে এপিক নাম্বারটা দিতে হবে। এখানে কী দেওয়া আছে, এন্টার এপিক নাম্বার ইন 2025, সেটা দিতে হবে। দেওয়ার পরে সার্চ করলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে হচ্ছে যে করবে, যার এপিক নাম্বারটা দেবে তার ডিটেলসটা এখানে চলে আসবে। তোমরা যদি রিসেট করো, দেখো লাল বক্স আছে, ওই বক্সে রিসেট করে অপশানে টিক করে রিসেট হয়ে যাবে। তারপর মোবাইল নাম্বার দিতে হবে, দেওয়ার পর জেনারেট ওটিপি বা গেট ওটিপি, তারপর ওটিপি একটা 6 ডিজিট ওটিপি যাবে, এখানে এন্টার করতে হবে, করে ভেরিফাই ওটিপিটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের মেন পেজটি ওপেন হবে। এবার দেখো এখানে ওটিপি এন্টার করলাম, করার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। আবারও বলছি, যদি মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে তবে তোমরা এই অনলাইন প্রসেসটা করতে পারবে, না হলে করতে পারবে না। তো ওটিপি ভেরিফাই হওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। এবার বলি, এই পেজটি অনেকের আসবে না। কাদের আসবে না? যাদের অলরেডি সাবমিট হয়ে গেছে, তাদের যদি আবার করতে যাও তাদের আসবে না। এবার সেটা কীভাবে স্ট্যাটাস চেক করবে আমি নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদেরকে সেই ভিডিওটা করছি এবং আপলোডই করব। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখতে হবে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করতে হবে আমাকে একটু উৎসাহিত করার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওর মূল বিষয়বস্তুর উপরে আলোচনা করা যাক। তো এরকম 3টে অপশান তোমরা দেখতে পাবে। এবার কোন অপশানটা কাদের জন্য, দেখো আমি এখানে প্রথম একটা অপশানে ক্লিক করেছি। এখানে কি দেওয়া আছে, মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল
অফ লাস্ট এসআইআর, মানে যাদের নাম অলরেডি এসআইআরে 2002 লিস্টে আছে তাদের জন্য প্রথম অপশানটা। দ্বিতীয় অপশানটা কাদের জন্য? মাই প্যারেন্টস নেম, সেটা ফাদার হতো, মাদার হতো বা গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। যাদের 2002 লিস্টে নেই তারা তাদের বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা কাউকে একজনকে শো করবে, তো তাদের জন্য দ্বিতীয় অপশানটা। আর লাস্ট হচ্ছে তৃতীয় অপশানটা কাদের? যাদের নিজেরও নাম নেই বা তার বাবা মারও, মানে ফাদার্স বা মাদার্স বা প্যারেন্টসদের কারোরই নাম নেই লাস্ট এসআইআর, তার জন্য তৃতীয় অপশানটা। তো এবার এটা কি, যদি আমি হঠাৎ মানে করতে করতে হয়তো দেখা গেল আমার নাম নেই, আমি বাবা মার প্রুফ করাবো, তো সেখান থেকে হয়তো কোনো কারণে আমি চেঞ্জ করব, তো তখন এটা চেঞ্জিং অপশানটা আসবে, এটা ওকে করতে পারো বা কন্টিনিউ করে বেরিয়ে যেতে পারো। এবার দেখো যাদের নাম নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা করছি, যাদের নাম আছে তার জন্য নেক্সট আমি ভিডিও করব, খুব শীঘ্রই সেটা নিয়ে আসবো বা আপলোড করব। তো আজকের যেটা নিয়ে আলোচনা, যে যাদের নাম নেই তারা কি করবে, তাদের ফাদার্স বা মাদার বা গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার কাউকে একজনকে এখানে প্রুফ হিসাবে শো করবে। তো কি করতে হবে, তার জন্য তাদের স্টেট সিলেক্ট করতে হবে, অ্যাসেম্বলি নেম সেটা সিলেক্ট করতে হবে, পোলিং স্টেশন সিলেক্ট করতে হবে, পার নাম্বার সিলেক্ট করতে হবে, আর তার সঙ্গে কী রিলেশান সেটা সিলেক্ট করে সার্চ। তো দেখো আমি এখানে একটা লিস্ট দেখাচ্ছি, স্টেটের যে আছে তার একটা অনুযায়ী এখানে নাম্বার আছে, সেই হিসাবে এখান থেকে তোমরা তোমাদের স্টেটটা সিলেক্ট করবে। করার পরে দেখো আমি একটু স্ক্রল করে নিচে দেখো দেখাচ্ছি, তো এরকম অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাবে। যে যার নির্ধারিত সে স্টেটটাকে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে কি করতে হবে, নেক্সট দেখো আমি এবার এরকম স্টেট সিলেক্ট করার পরে এবার হচ্ছে লাস্ট যে অ্যাসেম্বলি বা এসি যেটা হয়, অ্যাসেম্বলি কনস্টিটিউশন সেটা এখানে বা কনস্টিটিউশনসি সেটাকে সিলেক্ট করতে হবে। করার পরে পোলিং স্টেশন নাম্বার বা নেম সিলেক্ট করতে হবে, পার নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটা আছে, মানে লাস্ট যেটা এসআইআরে, মানে যেটা যদি তোমাদের বাবা বা মার কাউকে প্রুভ করাতে চাও তার যে লাস্ট সিরিয়াল নাম্বারটা সেটা এখানে এন্টার করতে হবে বা সিলেক্ট করতে হবে। তারপর তার সঙ্গে কাকে শো করছো, যদি তোমাদের ফাদারকে শো করে তাহলে ফাদার লিখতে হবে, যদি মাদারকে শো করে তাহলে সে মাদার সিলেক্ট করতে হবে, যদি গ্র্যান্ডফাদারকে সিলেক্ট করতে হবে বা গ্র্যান্ডমাদার হলে গ্র্যান্ডমাদারকে সিলেক্ট করতে হবে। করার পরে সার্চ করলে তোমাদের অটোমেটিক সব কিছু এখানে চলে আসবে। তো আমি এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, দেখো ওখানে ব্লু বক্সে টিক হয়ে গেল, তার মানে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার কি আমরা ওয়েস্ট বেঙ্গল আন্ডারে দেখো অ্যাসেম্বলি সিলেক্ট করব। অ্যাসেম্বলি যখন সিলেক্ট করছি এখানে অনেকগুলো অ্যাসেম্বলি আছে, মানে যেটা এসি নেম, তো এখানে যেটাকে সিলেক্ট করছি সেটা ব্লু বক্স হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে দেখো সিলেক্ট পার্ট, মানে কি তোমাদের এখানে দেওয়া আছে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম ইন 2002, তাহলে তোমাকে এটা যে ডিটেলসগুলো তোমাদেরকে জানতে হবে। জানার পরে পার নাম্বার সেটা ওখানেও জানতে হবে, মানে সিরিয়াল নাম্বারটা। দেখো আমি পার নাম্বারটা এখান থেকে, পার নাম্বার অ্যাকচুয়ালি কি যে স্কুল, মানে যে স্কুলে তোমরা ভোট দিতে যেতে, মানে তোমার বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা যারা ভোট দিতে যেত সেই স্কুলের এখানে একটা নাম্বার ওয়াইজ আর নেম ওয়াইজ একটা লিস্ট আছে, সেখান থেকে সেটাকে সিলেক্ট করতে হবে। হয়ে গেল। তারপর হচ্ছে 2002-এর যে তোমাদের লিস্টে নাম আছে সেখানে যাকে শো করবে তার যে সিরিয়াল নাম্বারটা সেটা এখানে এন্টার করতে হবে। করার পরে এবার কাকে শো করছে তার রিলেশনটাকে এখানে সিলেক্ট করতে হবে। করার পর সার্চ করলেই অল ডিটেলসটা একটা ফর্মের আকারে চলে আসবে। দেখো এখানে তার ডিটেলসটা চলে এসছে, তার নাম কি, তার পিং নাম্বার, তার কোথায় ভোট দেবে সব কিছু চলে আসবে। আসার পর এখানে টিক বক্সে টিক করে কন্টিনিউ করলেই তোমাদের এই ফর্মটা চলে আসবে। অ্যাকচুয়ালি এই ফর্মটা যেটা তোমরা অফলাইনে অ্যাপ্লাই করছিলে সেটাই অনলাইনে তোমাদের সেম টু সেম সব কিছু এখানেই চলে আসবে। এবার বলি, শুধু উপরের পার্টটা যেখানে ক্যান্ডিডেট ডিটেলসটা আছে, মানে যে নিজের ফর্মটা ফিল আপ করবে তার ডিটেলসটা উপরে শুধু ফিল আপ করতে হবে, নিচেরটা অটোমেটিক ওখানে কিছু করতে হবে না, সব কিছু ডিটেলসটা চলে আসবে। আর ডকুমেন্টস বলতে কি লাগবে না, তোমাদের ভোটার কার্ডটা লাগবে অরিজিনাল, আর আধার কার্ড অরিজিনাল, এবং একটা ফটো, সেটা হচ্ছে কত এমবি বা কত কেবি সেটা আমি একটু পরেই বলবো। এবার বলি, প্রথমে কী করতে হবে, মোবাইল নাম্বার এন্টার করতে হবে। অলরেডি ওখান থেকে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার সিলেক্ট হয়ে যাবে। ডেট অফ বার্থ এন্টার করতে হবে, আধার নাম্বার এন্টার করতে হবে, ফাদার নেম যেটা বা গার্জিয়ান নেম দিতে হবে, তার এপিক নাম্বার দিতে হবে, মাদার্স নেম তার এপিক নাম্বার দিতে হবে। এবার
লাস্ট হচ্ছে কি প্লেস অফ সাবমিশন, এটা অপশনাল, তুমি দিতেও পারো নাও পারো, কোনো অসুবিধা নেই। আপলোড ফটো। এবার বলে রাখি এখানে অনেকের একটা ডাউট আছে, দেখা যাবে 2002-এর লিস্টে যে ভোটার নাম্বারটা আর এখন ভোটার নাম্বার অনেক সময় অনেকের মিলছে না, সেক্ষেত্রে তারা কী করবে। এবার বলে রাখি ওপরের পার্টটা সবসময় হচ্ছে কারেন্ট ডাটা, মানে কারেন্ট যে ডকুমেন্টসটা আছে সেটা দিতে হবে, নিচের পার্টটা হচ্ছে 2002-এর লিস্ট অনুযায়ী সেটা দিতে হবে। এবার আসি কী ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, শুধু জাস্ট ফটোটা এখানে আপলোড করতে হবে। এবার দেখো ফটো আপলোডের যে অপশানটা আছে চুজ ফাইল করতে হবে, করার পরে সেই ফটোটা ম্যাক্সিমাম কত এমবি হবে, সেটা 2 MB হতে হবে, সেটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে। যে কোনো একটা ফরম্যাটে তোমরা ফটোটা স্ক্যান করে নেবে, নেওয়ার পরে সেটা চুজ ফাইলে করে এখান থেকে সিলেক্ট করলে তোমাদের ওটা ফটোটা আপলোড হয়ে যাবে। এবার এই ডিটেলসটা, এই যে অপশানটা, এখানে কিছুই করতে হবে না বা কিছু করার তোমাদের নেই, এটা হচ্ছে যাদের নাম আছে তাদের জন্য, এটা ওই জন্য করার দরকার নেই, এটা অটোমেটিক আনসিলেক্ট হয়ে থাকবে, কিছু আসবে না। যাদের নাম আছে তাদের জন্য এটা। এবার যেটা আমরা প্রথমেই করেছিলাম, যে ডিটেলসটা সার্চ করেছিলাম কন্টিনিউ করে, এখানে যাকে তোমরা শো করেছিল তার ডিটেলসটা এখানে থাকবে। যদি কোনো ভুল হয় আবার এডিট অপশানে গিয়ে তোমরা সেটাকে আবার চেঞ্জ করতে পারো। তার সিরিয়াল নাম্বার, তার নাম কি, তার এসির নাম্বার, তার পার্ট নাম্বার, সব কিছু ডিটেলস এখানে থাকবে। এবার এখানে কি করতে হবে, সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আর তোমরা যদি প্রিভিউ করতে চাও তাহলে প্রিভিউ করে আগের মানে যে পেজটা সেটা দেখে নিতে পারো ঠিকঠাক এন্টার আছে কি না। তো এবার সাবমিট করব, তো সাবমিট অপশানে ক্লিক করব, করার পরে তোমাদের এটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে। এবং সেটা কীভাবে ভেরিফাই করবে বা তোমাদের সাবমিট অরিজিনালি বা হয়েছে কি না, সঠিক ঠিকঠাক হয়েছে কি না, সেটাও ভেরিফাই করতে পারবে। আর সেটা কীভাবে করতে হবে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো দেখো আমি সাবমিট করলাম, করার পরে এখন একটা টাইমের মধ্যে এটা নেবে ভেরিফাই হওয়ার জন্য। এবার বলে রাখি এখানে হচ্ছে তোমাদের একটা ওটিপি হয়ে ভেরিফাই হবে। কীভাবে সেটা হচ্ছে এটা, এই পেজটি ক্লিক করার পরে তোমাদের আধার অথেন্টিকেশান একটা পেজ আসবে, সেটা আধার নাম্বার দিতে হবে, আধার ভেরিফাই ওটিপি করতে হবে। এবার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওতে ওটিপি যাবে 6 ডিজিটের, সেটা এন্টার করলেই তোমাদের সাকসেসফুল ভেরিফাই হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে এখন একটা পেজ চলে আসবে, এখানে তোমাদের যে সাকসেসফুল যে সাবমিট হয়েছে তোমার ফর্মটি অনলাইনে, সেটাই একটা এখানে তোমাকে শো করবে। এটা প্রিন্ট আউট কিছু নিতে পারবে না, জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কবে করেছো, কোন ডেটে, কোন টাইম, হ্যাঁ সেটা সব কিছু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এবার সেটা কিভাবে তোমরা জানবে তোমার সাকসেসফুল হয়েছে কিনা, আমি নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নিয়ে আসবো, সেই বিষয়ের উপরে বিষয়বস্তু করে ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি এই ভিডিওটি দ্বারা তোমাদের হেল্পফুল হবে যে কীভাবে তোমরা এসআইআর ফর্ম অনলাইনে ফিল আপ করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আর যেসব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো বা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এবার পাশে থেকো, সাপোর্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো। আর আমার ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করে রাখো এখন নতুন আপডেট সহজে পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এখন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা বা কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানো, আমি নেক্সট ভিডিওটি দ্বারা সেটা সলভ করার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করলাম, আর ভিডিওটি লং করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।